নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে বোনরা সবাই বাড়িতে আছে, মানে আজকে স্কুল নেই আর পিঙ্কির কলেজও নেই, আমিও বাড়িতে আছি। আজকে বেশ কিছু কাজও আছে, তো ভাবলাম তোমরা অনেকেই ডেইলি ভ্লগ দেখতে চাও, তোমরা অনেকেই বলছো যে দিদি তোমরা বাড়িতে তিন বোন কি করো সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। আর বাড়িতে এখন প্রায় তিনজন একসাথে খুব কমই থাকি, কারণ ছোট বোনের এখন স্কুল শুরু হয়ে গেছে, টিউশন শুরু হয়ে গেছে, তারপর পিঙ্কির কলেজ শুরু হয়ে গেছে, ওর ইন্টার্নশিপ চলছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো বাড়িতে সেরকমভাবে আমরা তিনজন একসাথে খুব কম সময়ই থাকি। আর আমার যা কাজ থাকে সেগুলো নিয়ে আমিও ব্যস্ত থাকি, তো সেরকম এক জায়গায় বসে আগের মতো যে আড্ডাটা সেটা এখন খুবই কম হয় সত্যি কথা বলতে। বাট স্টিল আজকে যেহেতু তিনজনে বাড়িতে আছি আর তোমরা বলছিলে যে একটা ডেইলি ব্লগ দেখাও, ডেইলি ব্লগ দেখাও, তো চেষ্টা করবো আমি এরপর থেকে একটু ডেইলি ব্লগ করার। এখন আমি ব্রেকফাস্ট করিনি, সকালবেলা একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে চলে এসেছি। আর জয়ন্তিকার একটা শ্যুট রয়েছে, শাড়ি রিলেটেড শ্যুট, সেটাও করব। আর তার সাথে দেখা যাক, আমার টুকটাক তো এডিটিংও রয়েছে, আর বোনরাও বাড়িতে রয়েছে, একটু গল্প আড্ডা তো হবে। আর হ্যাঁ, আজকে আমার হঠাৎ করে মনে পড়লো, সকালে উঠেই আমি একজনের কমেন্ট দেখলাম, তো তোমাদের মধ্যে থেকে একজন আমাকে লিখেছে যে দিদি তোমার সমস্ত জুয়েলারির কালেকশন দেখাও। হঠাৎ করে আমার আলমারি খোলার পর মনে হলো যে ঠিক আছে, আজকে আমি তাহলে রেডি হচ্ছি যখন, একটা ভিডিও বানাই যেখানে আমি আমার সমস্ত জুয়েলারির কালেকশন দেখাবো। তো ওই ভিডিওটা আমি ভ্লগে না, সেপারেটলি আলাদা করে দেবো, যে যেখানে সমস্ত জুয়েলারিগুলো আমি দেখাবো। সবাই গোল্ড জুয়েলারি কালেকশন দেখায়, আমার কাছে গোল্ড নেই, বাট আমার কাছে এমনি যেরকম ধরনের জুয়েলারি আমি পরতে পছন্দ করি, আমি কালেক্ট করতে পছন্দ করি, আমি কিনতে থাকি, যেগুলো তোমরা খুব পছন্দ করো, লিঙ্ক চাও, বাট সবই তো অফলাইন কেনা, লিঙ্ক আমি দিতে পারি না। তো সেগুলোই আজ সব তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর জুয়েলারি আমার, মানে লাস্ট 1-2 বছর ধরে আমি কিনেই যাচ্ছি, আমার শখ আর শেষ হচ্ছে না। এই যে এখানে পিঙ্কি পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা তো করছে না, আমি তো একটু আগে দেখছিলাম ফোন ঘাটছিল। ওই দেখো, আমি পড়বি তো, আমি তো লিখছিলাম। তুই লিখছিলিস? আচ্ছা শোন না, আমার কথাটা একটু শোন। সবাই বলছে যে আমাদেরকে ডেইলি ব্লগ করতে, এই নিয়ে তুই কি বলবি? হ্যাঁ, দেখাবো আমাদের এই বোরিং লাইফস্টাইল। হ্যাঁ, আমাদের বোরিং লাইফস্টাইল। করি না, সকালে উঠে প্রথমত এটা এ বাবা বলছে কিছু তো করি না, তুই তো বলছিলিস যে এতক্ষণ পড়িস। উঠছে, এটা খাচ্ছি, কাজ করছে, সানি আছে, খাচ্ছি, বসে এটাই সবাই ডেইলি ব্লগে দেখায়। আরে তুই কিছু করিস নাকি? এটাই তো তোর কাজ, তুই উঠছিস, খাচ্ছিস, দেন পড়াশোনা করছিস, এটাই তো কাজ। এর সকাল থেকে কাজ হচ্ছে গিয়ে খাওয়া। ওই যে পাশে একটা প্লেট আছে, আবার লুকিয়ে নিচ্ছে প্লেটটা। ও সকাল থেকে উঠে সন্ধ্যা অব্দি শুধু খেয়ে যায়। এটাই তো কাজ, এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো বাবা বলছে এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো। আচ্ছা এই যে দেখাই আমার জান্নাত, হ্যাঁ ডাব্বা, মানে আমার বাড়িতে যা যা ডাব্বা আসে আর এবং ফাঁকা হয় সেগুলো সব, এটা আমার বাবার কারখানা থেকে আমার মা নিয়ে এসে দিয়েছে। তারপর এটা হচ্ছে আইসক্রিমের, দেখতে পাচ্ছ, এটা লাড্ডুর, মানে যা যা ডাব্বা হয় সে এটাও লাড্ডুর, মানে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি। এটা আমাকে একটা এক্সিবিশন থেকে পাঠিয়েছিল গিফট বক্স, সেখানেও আমি আমার সমস্ত কিছু রেখে দিয়েছি। এটা এগুলো সব, এটা এটা তো সেরা। আর সেলানের বিরিয়ানি, না আলাদিনের বিরিয়ানি, গড়িয়ার আলাদিন বলে একটা রেস্টুরেন্ট আছে, সবাই চেনো হয়তো, তো সেখান থেকে বিরিয়ানি, সেই বক্সটাও আমি ছাড়িনি। তো এই হচ্ছে বক্তব্য, মানে আমার এই হচ্ছে সম্পত্তি। সবাই কি করে যে সবাই গোল্ড জুয়েলারি দেখায়, মানে সবার যা যা কালেকশন থাকে, বাট আমার কাছে গোল্ড জুয়েলারি নেই, তো এই জুয়েলারিগুলো রয়েছে আর আমি এগুলোই দেখাবো। ভালো লাগবে, মানে প্রত্যেকটা কালেকশন ভীষণ ইউনিক এবং প্রত্যেকটা আমার খুব দেখে পছন্দ করে গুছিয়ে কেনা, বেসিক্যালি তাই বলতে পারো। তো আমার জন্য তো খুবই পছন্দ হয়, আমি এগুলোই শাড়ির সাথে এদিক ওদিক করে করে পরি। আর মোস্ট অফ দ্য জুয়েলারি আমার এক্সিবিশন থেকে কেনা। জেনারেলি এক্সিবিশনে গেলে না তোমরা একদম ডিফারেন্ট টাইপ অফ জুয়েলারি পাবে, কারণ এক্সিবিশনের কালেকশনগুলো একদম অন্যরকম হয়, যেটা নর্মাল দোকানের থেকে বা অফলাইনের থেকে, এই অনলাইনের থেকে। এক্সিবিশনে বিভিন্ন ছোট ছোট যে জুয়েলারি বুটিক বা জুয়েলারি স্টোরগুলো থাকে, ওনাদের কাছে অসম্ভব মানে কি বলবো, সুন্দর ইউনিক ডিফারেন্ট টাইপ অফ জুয়েলারি থাকে, তো আমার ওখান থেকেই কেনা সমস্ত কিছু। আর এই হচ্ছে জুয়েলারি। আর এখন আমি যে বললাম যে শ্যুটটা করব জয়ন্তিকার জন্য, এই ব্লাউজগুলো শ্যুট করব, তার সাথে রয়েছে এই শাড়িটা, এটাও একটা লিনেনের শাড়ি। আর এই ঘরে যেহেতু বোনরা সবসময় পড়াশোনা করে আর ওরা কখনো পরিষ্কার করে না, তাই ঘরটা সবসময় এরকম বইপত্রে মেসি হয়ে থাকে। কেন করিস না রে পরিষ্কার? কোথায় পরিষ্কার এত? আরে আমি তো এইগুলো এক্ষুনি রাখলাম, আর এইটা তো জীবনে কিছু পরিষ্কার করে না। এটা এটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স। আচ্ছা ইউটিউব কপিরাইট দেবে না তো ডোমেস্টিক ভায়োলেন্স করার জন্য? কি অবস্থা, এক্ষুনি খেয়ে বলছে খিদে পাচ্ছে।
মা বলছে ভাত হয়ে গেছে, খেয়ে নে। শোন না, আজকে যাই হোক চলো আমি শ্যুটটা করি, বল কি বলবি। হ্যাঁ আজকে এই খাবি, আম খাবি আর রসগোল্লা। না না অত কিছু খেতে পাচ্ছি না। গলা বসে গেছে আমার, তোর কাল সারা রাত এসি চালানোর জন্য। সারা রাত আমি এসি চালিয়েছি, তোরাই তো বলিস যে ভোরবেলা গরম লাগে। ভোরবেলা কোথায়, আমি যখন সকাল 7টা অবধি এসি চলেছে। আজকে একটা র্যামেন নুডলস খাই। র্যামেন নুডলস সন্ধ্যাবেলা? কোথায় পাবো র্যামেন? লিঙ্কিট অর্ডার কর। মানে ওর একটা হয়েছে খালি ব্লিঙ্কিট, খালি যা হবে ব্লিঙ্কিটে অর্ডার কর। একটু বেশি অর্ডার করলে আর ডেলিভারি ডেলিভারি চার্জ নেয় না, না বেশি অর্ডার করলে। আজকে হচ্ছে শুভ দীক্ষট, আজকে হচ্ছে আজকে সব সুচিস্মিতা দি যে চকলেটগুলো পাঠিয়েছে সেগুলো তো খাবি, চল। ওগুলো তো খাবার জন্যই বসে আছি। তো চল ওগুলো আগে খা, তারপরে অন্য কিছু। চকলেট যে কটা আমরা আগের দিন 2-1টা টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। তো এই তো আছে প্রচুর, আজকেই বের করব। আসলে চকলেটগুলো সবাই একসাথে বসে খাওয়ার জন্য একাঠা করে সময় হচ্ছিল না, যে যার মতো বাড়িতে কেউ আছে কেউ নেই, কেউ আছে কেউ নেই। তো আজকে হচ্ছে সবাই আছি আমরা বাড়িতে, তো আজকে সবকটা চকলেট বের করব, কারণ চকলেটগুলো একটু নরমও হয়ে যাচ্ছে। অনেকদিন আগে 2-4 দিন আগে দিয়ে গেছে ও আমাকে। এই যে এই ব্যক্তিটি আমার ব্লগ দেখে না, ঠিক আছে, ও আমার ব্লগ দেখে না, কিন্তু কখন আমার ব্লগ দেখে, আমার ব্লগে যখন উইয়ার্ড কমেন্ট করে কেউ একজন, ও কিছুদিন পর পর খুলে সেগুলো দেখে, দেখে হাসে। আরে কমেন্টগুলো পড়ে যে মজাটা আসে না আমার, ওটার কি অবস্থা, মানুষে আমার ব্লগ দেখে না কিন্তু উইয়ার্ড কমেন্ট গুলো দেখে, ভাবো তাহলে। আবার ওটা ডেইলি আপডেট। হ্যাঁ ডেইলি আপডেট দেয় যে এই কমেন্ট করেছে, ওই কমেন্ট করেছে, সেই কমেন্ট করেছে, তুই ব্লগটা তো দেখ। ভালো কমেন্ট তো করে, সেগুলো পড়তে ভালো লাগে। বাট যারা একটু অদ্ভুত কমেন্ট করে, ওদের কমেন্ট পড়ে যে ওদের যে ব্রেনের যে সাইকোলজি, হ্যাঁ ওটা বুঝতে তোর ভালো লাগে। ভালো লাগে বেশ। কি অবস্থা না, মাঝে মধ্যে আমি তো দেখি এমন কিছু কমেন্ট লেখেও পড় লেখা, মাঝে মধ্যে আমি না কেউ কেউ তো মানে রিলেট করে বা কিছু একটা করে লেখে, মাঝে মধ্যে কাউকে কাউকে দেখি একদম আউট অফ দ্য বক্স, মানে কি বলছে, যেটা আমি যেটা বলেছি তার সাথে কোনোভাবে রিলেটেডই নয়। তোমরা আশা করি ওই শর্টসটা দেখেছো, মানে ওই মিনি ব্লগটা, যেদিন আমি আর মা নৈহাটিতে বড়মার ওখানে গেছিলাম। তো সেই দিন আমার বাড়িতে বৈদ্যবাটি থেকে সুচিস্মিতা এসেছিল। তো ওর একটা হোমমেড বেকারি বিজনেস আছে, যেখানে ও কেক, হোমমেড চকলেট এগুলো বানায়। কেক সম্পর্কে তো আমরা সবাই জানি, কেক আমরা ভীষণ সবাই খুব পছন্দ করি, বাট হোমমেড চকলেট আমার সেরকম কোনো আইডিয়া ছিল না। লিটারালি দেখো এত কিউট কিউট চকলেট, এবং প্রত্যেক কটা মানে ভীষণ ইউনিক, এবং প্রত্যেক কটার ফ্লেভারও খুব আলাদা আলাদা। তো আমাকে দিয়ে গেছে প্রচুর প্রচুর এরকম হোমমেড চকলেট, অনেকগুলো আমরা খেয়েও নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারের যেগুলো ছিল, তারপর এই পান ফ্লেভারের একটা রয়েছে, বাকিগুলো আমরা খেয়ে নিয়েছি। এই পান ফ্লেভারেরটা না যখন খাচ্ছি সত্যি সত্যি পানের মতো ফ্লেভার পাচ্ছি। হোমমেড চকলেট নিয়ে আমার খুব বেশি আইডিয়া ছিল না। এটা দেখো, এটা মনে হয় কফির ফ্লেভার, মানে বা ডার্ক চকলেটও হতে পারে, এটা খেয়ে দেখবো, খাইনি এখনো আমি। তারপর এটা সম্ভবত বাটার স্কচ, মানে খুবই ইউনিক। মানে তোমরা একবার, আমি সুচিস্মিতার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা একবার না ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণই ভালো, মানে আমরা তো নর্মাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট পাওয়া যায় এবং সেগুলো তো খাই, বাট এই ধরনের চকলেটগুলো একদমই ডিফারেন্ট, একদমই অন্যরকম। আমার খুব বেশি আইডিয়া ছিল না, বাট যখন আমি টেস্ট করলাম তখন আমার মনে হলো না সত্যি খুব ভালো খেতে। মানে আমরা যদি আমাদের কোনো কাছের মানুষকে সারপ্রাইজ দিতে চাই, বা কারোর জন্য তার পছন্দ অনুযায়ী ফ্লেভারের কাস্টমাইজ করাতে চাই, তাহলে কিন্তু একটা খুব ভালো অপশান হিসেবে, গিফটের অপশান হিসেবে মানে তোমরা দেখতে পারো। সুচিস্মিতার নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি দরকার পড়ে। আমি তো এরপর থেকে হোমমেড চকলেটের ফ্যান হয়ে গেছি, মানে এরপর থেকে সত্যি আমি বলছি, আমি সুচিস্মিতাকে বলবো, মানে ওকে জ্বালাতন করবো সবসময় যে না হোমমেড চকলেট বানাও, দাও আমাকে, কারণ সত্যি এগুলো খুবই ইউনিক এবং খেতে প্রত্যেকটা সত্যিই খুব টেস্টি। রিসেন্টলি আমি একটা এক্সিবিশনে গেছিলাম, তো সেখানে এরকম একটা হোমমেড চকলেটের দোকান ছিল। এক্সিবিশন মানে আমি খামখেয়ালের কথা বলছি, যে এক্সিবিশনে আমি জয়ন্তিকার তরফ থেকে ছিলাম, তো ওখানে এরকম একটা হোমমেড চকলেটের দোকান দেখেছিলাম, এবং আমি গিয়ে টেস্ট করার না ওরকমভাবে সাহস পাইনি, বা বলতে পারো যে ওই ইন্টারেস্টটা দেখাইনি। এখন আমার মনে হয় না টেস্ট করতে পারতাম। হোমমেড চকলেট সত্যি সুন্দর হয়, মানে বাড়িতে এত রকমের ফ্লেভারের চকলেট বানানো যায় আমি জানতাম না। মানে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। লিটারালি সুচিস্মিতা আমাকে এত চকলেট পাঠিয়েছে, দাঁড়াও, ওর ব্র্যান্ডের নাম হচ্ছে কেকওয়ালি, ওর ব্র্যান্ডের নাম। ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা গিয়ে ফলো করে নিতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। এই পান ফ্লেভারের 3-4টে ছিল, সব খেয়ে ফেলেছি। এটা খাইনি, এটা খেয়ে দেখবো। বেশ কয়েকটা খাইনি, যেগুলো খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে। গত 2 দিন ধরে আমি কিচ্ছু শ্যুট করিনি, কিচ্ছু এডিট করিনি, মানে সেরকমভাবে আমার কিছু এডিট বা শ্যুট কিছু করা সেরকমভাবে ছিল না, অল্প স্বল্প করেছি। আর আমার শরীরটাও একটু খারাপ ছিল, তো তখন ওয়েদারটা ভীষণ সানি ব্রাইট ওয়েদার, শ্যুট করার জন্য পারফেক্ট। যেই আজকে আমি শ্যুটটা শুরু করেছি, অমনি চারিপাশটা মেঘলা হয়ে গেল, অমনি বৃষ্টি নামতে শুরু করবে। মানে
এটা আমার সাথে এরকম শত্রুতা কেন হয় মানে তোমরাই বলো। দেখো এই মুহূর্তে যেই আমি শ্যুটটা শুরু করেছি, এই দেখো প্রচন্ড মেঘলা ওয়েদার হয়ে গেছে, আকাশ একেবারে কালো ঘন মেঘে ঢেকে পড়েছে, ঝড় উঠে গেছে। মানে আমি যেই শ্যুটটা শুরু করব ঠিক এই রকম ওয়েদারটা সেই সময়ই হবে। আর বাকি কাল গত দুদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, হ্যাঁ প্রচন্ড গরম। তখন আমি ভাবছিলাম যে ইস একটু বৃষ্টি হোক, একটু শুয়ে আছি রিল্যাক্স করবো, একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা হোক। কারণ খুব বেশি এসিতে থাকতে আমার ভালো লাগে না, আমি খুব একটা এসি পছন্দও করি না। কিন্তু চালাই। এই গরমে কিছুটা সময় অ্যাটলিস্ট রাতে চালাতে হবে। দুপুর টাইমটা আমি অ্যাভয়েড করি এসিতে থাকা, কারণ ভীষণই আমার স্কিন এবং আমার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। তো এইগুলো প্রত্যেকবার এখন দেখতে পাচ্ছি কিরকম হাওয়া আসছে, সাউন্ড হয়তো হচ্ছে ফোনে। মানে লিটারেলি এত ঝড় চলে এসেছে কোথা থেকে, এখন বৃষ্টি হবে, এখন আমার শ্যুটটা হয়ে গেল ব্যাস। না করবো ওই তো একটু মনে হচ্ছে রোদ উঠছে। মানে আমার রাগ উঠে যায় মাঝে মধ্যে সিরিয়াসলি, যখনই আমি কাজটা শুরু করি তখন দেখি প্রকৃতি আমার কাজটার বিরুদ্ধে। আমি জানি না কেন, আমার ভাল লাগে না। আরে যাতে শ্যুটটা করতে তোর কষ্ট না হয়, গরম না লাগে, তাই হাওয়া দিচ্ছে। তা রোদটা তো দরকার, আমি তো সানলাইটেই শুট ওই করি। দেখ এই দেখ এবারে তাকা অল্প অল্প যাই হয়ে যাক আমি শুট করবই। শুট করবো আর খাবো চকলেটগুলো খুব ভালো খেতে। আমার ভালো লাগছে না। আমি একদিন বাড়িতে আছি, আমার সাথে কথা ও বাবা, ঝড়েই উড়িয়ে নিয়ে যাচ্ছে, কথা কি বলবো। এইবার দেখো আকাশটা ভীষণ হাস্যকর আকাশ, একদিকে রোদ, একদিকে ঝড়, একদিকে আকাশ কালো মেঘে হ্যাঁ, ঢাকা, but একটু ঠান্ডা মানে আবহাওয়া। মিক্স, সব মিক্স হয়ে গেছে। আরে মিক্স এন্ড ম্যাচ। এই তাহলে মিক্স এন্ড ম্যাচ ফ্লেভারের একটা কিছু খাওয়া যায়? না না কিছু না, কখন কালি ওর একটা খাওয়া। এই যে এই শাড়িটা পরে একটা গেট রেডি উইথ মি শুট করলাম, এটা লিনেনেরই একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা কালার। এই কালারটাকে না কি কালার বলা যায়, সি গ্রিন কালার প্রবাবলি। আমি কালার ব্লাইন্ড আছি, আমি একটু কালার অনেক সময় ভুলভাল বলে থাকি, তার জন্য আগে থেকেই ক্ষমা ঘেন্না চেয়ে নিচ্ছি। আমি সত্যি একটু কালার ব্লাইন্ড আছি, আমার ব্লু গ্রিন ইয়েলো এগুলো আইডেন্টিফাই করতে আমার একটু সমস্যা হয়। মানে দেখার সাথে সাথে আমার ব্রেনে ওটা মানে সেন্স করতে যে ওটা কী কালার আমার একটু টাইম বেশি লাগে বাকি সবার তুলনায়, মানে সাধারণ নর্মাল মানুষের তুলনায় আমার একটু বেশি সময় লাগে। এবার এটাকে কালার ব্লাইন্ড বলবে না কি বলবে আমি জানি না, বাট সমস্যাটা সত্যি আমার মধ্যে আছে। যাই হোক, এটা ভীষণই সুন্দর একটা কালার আর খুব ভালো লাগছে, একটা বলতা চলে এসেছে। যাই হোক, তো এখন লাঞ্চ করব, এখন বাজে 3টে বাজেনি, 10 মিনিট বাকি আছে, তো এখন লাঞ্চ করব। আর তারপর দেখি জুয়েলারি ভিডিওটা করব, মানে সমস্ত আমার জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, যেটা সেপারেটলি অন্য একটা ব্লগে তোমরা দেখতে পাবে। তো এটা অ্যাজ আ ডেইলি ব্লগ হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে সবাই লাঞ্চ করতে অলরেডি বসে পড়েছে। এখানে লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করি, তুই বলবো তো? এটা হচ্ছে মুগ ডাল তো মা? হ্যাঁ, মুগ ডালের বড়া, পটল আলুর তরকারি আর মাছ ভাজা। তো অনেকদিন পর তুই আজকে লাঞ্চে আমাদের সাথে খাচ্ছিস, মানে এতদিন স্কুল খোলার পর থেকে প্রত্যেকদিন স্কুল গিয়ে গিয়ে আমরা লাঞ্চ করেছি, তুই একা স্কুলে টিফিন খেয়েছিস, মানে বন্ধুদের সাথে অবভিয়াসলি। বাট হ্যাঁ, আজকে সবাই আছি, আমরা 4 জনে আজকে সবাই একসাথে লাঞ্চ করব। ভালো লাগছে। এই যে আমি বোনদেরকে হেয়ার কাট করিয়ে দিই, ও খুব একটা এখন চুল কাটতে চায় না, কারণ ও লম্বা চুল পছন্দ করছে আজকাল। বাট পিঙ্কি হেয়ার কাট করে খুব ফ্রিকোয়েন্টলি করে, কারণ ওর ছোট চুল পছন্দ। এখন ও চুলটা হয়তো একটু ভেজা আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটা ইউ কাট করিয়ে দিয়েছি আর সামনেটা একটু লেয়ার রাখার চেষ্টা করেছি। মানে আমি তো প্রফেশনাল নই, বাট আমি যেরকমটা পারি ওরকমটা আর কি করার চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগছে। আমি ওদেরকে বারবার করে হেয়ার কাটগুলো করে দিই। আমি এই একটাই কাট পারি, সেটা হলো ইউ কাট। কালকে বোন আমাকে বলছে যে কি কাট আমাকে করে দিবি, একটা খুব ভালো হেয়ার কাট করে দে। আমি তখন বলছি আমি কাটতে শুরু করি, ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটাই হেয়ার কাট হয়ে যাবে। যাই হোক, ভালো লাগছে, মানে সামনের লক্সগুলো খুব একটা মুখে পড়ছে না, আবার খুব একটা যে ডিস্টার্ব করবে এরকমটা না, বেঁধেও নেওয়া যাবে, আবার চাইলে স্টাইল করার জন্য ছাড়াও যাবে। এই আজকে কি বলছি জানিস, বলছে বিমল থেকে হেয়ার কাট করে এসেছি 6000 টাকা দিয়ে, অথচ বাড়িতে পেপারে বসে চুল কেটেছে। আমি ওরকম বললাম যে আমার কুপন কোড ইউজ করতে বলে, বাবা ওর আবার কুপন কোড, ভাবা যায়। আমি হেয়ার কাট করবো অনেকদিন ধরে ভাবছিলাম, তারপর পিঙ্কি বললো আমি আগে আমাকে হেয়ার কাট করে দিবি, তারপরে তুই হেয়ার কাট করবো, মানে ওকে না হেয়ার কাট করে দিলে আমি ততদিনই হেয়ার কাট করতে পারবো না। যাই হোক, তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে হেয়ার কাটটা। আর যদি কারোর হেয়ার কাট করার দরকার পড়ে আমাকে প্লিজ কন্ট্যাক্ট করো না, কারণ আমি এই মাত্র আমরা সবাই মিলে চকলেটগুলো টেস্ট করছিলাম, যেগুলো সকালে তোমাদেরকে দেখালাম। এত
ভালো খেতে, মানে কি বলবো তোমাদেরকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সুচিস্মিতা, এত সুন্দর সুন্দর চকলেট খাওয়ানোর জন্য। আমি আগে কখনো এরকম হোমমেড চকলেট খাইনি। বোনরা খেয়ে তো খুব খুশি হয়েছে, ওদের মুখ থেকেই শোনো প্রত্যেকটা ফ্লেভার ওরা মানে কি বলবো আলাদা আলাদা ভাবে এনজয় করতে পারছিল। বল বল কেমন লেগেছে? ফার্স্ট হচ্ছে কি যে সবকটা চকলেটের তো ফ্লেভার একদম একদম আলাদা, হ্যাঁ। মানে এক সে বাড়িয়া এক, যেটা বাবা সত্যি ভালো খেতে, আর বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভারটা, ডার্ক চকলেটের ফ্লেভারটা তো ওটা কথাই যাবে না, ওটা just খাচ্ছি মানে ফিল করছে আমি চকলেট খাচ্ছি, রিয়েল যে চকলেটটা। হ্যাঁ তাই না, ডার্ক হ্যাঁ, চকলেটটা স্পেশালি খুব ভালো খুব খেতে। ভালো, খুব ভালো। বল বল বোন তোর কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। কোন ফ্লেভারটা তোর বেশি ভালো লেগেছে? চকলেটটা বেশি ভালো লেগেছে, লিচি ফ্লেভারটা খুব ভালো লেগেছে, ম্যাঙ্গোটাও খুব ভালো লেগেছে, সবকটা ফ্লেভার ভালো লেগেছে। আচ্ছা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওখানে একটা মানে কি বলবো মির্চি মানে ঝাল ফ্লেভারেরও একটা চকলেট আছে, যেটা যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের খুব একটা ভালো লাগবে না, বাট ও এরকম বিভিন্ন ফ্লেভার যেহেতু বানায় তাই এটা পাঠিয়েছিল। বাট ঝালটা ওর ভালো লেগেছে, আমি যেহেতু ঝাল খুব একটা খাই না, তো একটু কিরকম বলো তো মিষ্টি মিষ্টি, বাট শেষের দিকে একটু ঝালটা পাবে, তাই তো? শেষের দিকে একটু ঝালটা পাবে তোমরা। এই মাত্র আমি ভিডিওটা শুট শেষ করলাম, এত জুয়েলারি শেষের দিকে আমি খুব স্পিডে দেখিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আর লুক অ্যাট দ্য মেস, মানে পুরো আমি চারিদিকে একদম মেস করে দিয়েছি। এখন আমাকে পুরো ক্লিনিং করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এত জুয়েলারি আমি বের করে ফেলেছি, সব পরপর পরপর তোমাদেরকে দেখালাম। তাছাড়া বিছানাতেও প্রচুর জুয়েলারি এখানে আমি রেখে দিয়েছি। এখন এগুলোকে আমার সব আবার প্যাকিং করে রাখতে হবে, সব আলাদা আলাদা সেপারেট প্যাকেটে রেখে দিতে হবে, কারণ নইলে অনেক সময় অক্সিডাইজড হয়ে গিয়ে প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা জুয়েলারি আমি যেমন পরি সেগুলোকে আবার আলাদা আলাদা প্যাকেটে যত্ন করে রেখে দিই, এটাতে জুয়েলারিগুলো অনেক দিন হয়, যেহেতু আমি একটু দাম দিয়ে কিনি তো আমার কাছে অনেক দিন পরতে পারাটাই মেন উদ্দেশ্য। তো যাই হোক চলো আমি এখন ফ্রেশ হবো, জুয়েলারিগুলো গোছাবো, তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। জানানো হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ধ্বংস হয়ে যাওয়া এই ডিজিসি সূত্রে খবর বিমানে ভারতীয় যাত্রী ছিলেন 100। এই মাত্র জাস্ট আমি এটা জানতে পারলাম, আমি জানি না তোমরা কজন জানো, মানে একটা খুব ভয়ঙ্করভাবে একটা প্লেন ক্র্যাশ হয়েছে। খুবই একটা দুঃখজনক ব্যাপার, মানে আমরা একটার পর একটা অ্যাক্সিডেন্ট শুনছি, একটার পর একটা অ্যাক্সিডেন্ট শুনছি। আর এখন আহমেদাবাদ টু লন্ডন যাওয়ার যে ফ্লাইটটা সেটা জাস্ট টেক অফ হওয়ার 5 মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে যায় অ্যান্ড মেডিকেল কলেজের ওপর পড়ে। সেই মেডিকেল কলেজে বেশ কিছু ডক্টরস যারা ছিলেন তারাও মারা যান, মানে জুনিয়র ডক্টরস। তার সাথে তো ফ্লাইটের মধ্যে যারা ছিলেন তারা তো কত 242, হ্যাঁ মানে 242 জন মারা যান। মানে একটার পর একটা দুর্ঘটনা লিটারালি শেষ হচ্ছে না, মানে এতখানি খারাপ অবস্থা। মানে এটা জাস্ট আমি বিকেলবেলা শুনলাম, আমি খুব একটা বেশি ডিটেলসে জানতাম না। এখন আমি খবরটা মানে জাস্ট নিউজ চ্যানেলটা চালালাম অ্যান্ড তারপর দেখছি ধরা হচ্ছে যে বার্ড স্ট্রাইক হয়েছে কিংবা মাল্টিপল ইঞ্জিন একসাথে ফেলিয়ার হয়েছে, বাট এক্স্যাক্ট কোনো রিজন জানা যায়নি। কি করে পসিবল জানা, কারণ হ্যাঁ মানে কেউই তো বেঁচে নেই। ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যদি জানা সম্ভব হয় ওইভাবেই জানা পসিবল হবে, বাকি সম্ভব নয়। খুবই খারাপ অবস্থা। ছিল না, ফোন বিজি বলছে। ওখানে দেখাচ্ছি তারা ফোনটাতে, তারা আসছি। তুই কখন ফোন করেছিলিস ওকে? তোর ফোন বিজি কেন বলছে? আমি বলছি ঠিক আছে বল, তুই কিছু বলছিস না, ফোন বিজি। আরে আমার মাথা, আমি সোদপুর থেকে হেঁটে হেঁটে এখানে চলে এলাম, তোর ফোন বিজি বলছে। ফোন আমার বিজি নয়, আমি তারপর সবসময় কথা আমার এই দেখ এইখানে ফোন, আমার ফোনে মেসেজ এসছে যে এখন আমার ফোন অ্যাভেলেবল, এখন তুমি কল করতে পারো। এই ভালোবার এই দেখ আমার পরে গিয়েছে। তুই এক কাজটা করে সেটাকে বল, পরে দেখা। আরে আমি পড়ছিলাম তো তখন উনি পড়াচ্ছিলেন। টেলিফোন বিজি এখানে কেন লেখা আছে বলে? ইউ হ্যাভ 2 মিসড কল, আমি পরে দেখলাম আমার ফোন চলো, busy। আমি তো আচ্ছা কার সঙ্গে কথা বলে তুই ফোন তুলবি না আমাকে কথা বল, তুই ফোন তুলবি না কেন? আরে আমার ফোনটা আমি খেয়াল করিনি যে তুই ফোন করছিলিস। খেয়াল করবি না কেন? ফোন করতে ফোনে সাউন্ড চলছে না? ফোনের সাউন্ডটা জোরে একটু হালকা আসতে ছিল। কেন আসতে থাকবে? আসতে কেন থাকবে? তুই গোল ফেলেছিস না? না, ধীরে ধীরে ফেলে এখন অব্দি। ও ফোনের সাউন্ডটা অল্প আসতে ছিল, তারপরে আমি তখন থেকে খেয়াল পড়েছে যে তুই ফোন করেছিস আরেকবার। নেক্সট টাইম তোকে ফোন করলে এখন তুমি ফোন তুলবি। এর ফোন তো কখনো পাই না, ছেড়ে দে। আরে আর তোর ফোন তুই ফোন করলে। আরে আমি সত্যি আরের সাথে তুই যে আমাকে বললি আমাকে ফোন করলে তুই আমাকে ফোনে পাস না, কখন পাস না রে? তুই আমাকে ফোন করলে। আরে আমি তোর ফোন করলাম, তুই অর্ধেক সময় বাথরুমে থাকিস। আরে আমি অর্ধেক সময় বাথরুমে থাকি, আজব কথা। আমি কখন বাথরুমে থাকলাম অর্ধেক সময়? আর কুচবি মানে কি
কিছু একটা বলে দিলেই হলো, আমি অর্ধেক সময় বাথরুমে থাকি। আরে আমি ডক্টরের ওখানে যাবো, ঝগড়া লেগে গেছে। ডক্টরের ওখানে যাবো, 200 টাকা খুচরো নেই আমার কাছে। আমি বললাম, "ম্যাডাম, আচ্ছা অ্যাটেনশন, আমি কিছু বলতে চাই। বল।" আমি ভুলভালি বলবো। আমি এটা বলতে চাই যে যেহেতু আমাকে মানে আমার যারা ভিউয়ার্স তারা আমাদের তিনজনের বন্ডিংটাকে খুব পছন্দ করছে, এই তার নমুনা। ঠিক আছে? তো ঠিক আছে, ঝগড়া টগড়া তো হয়, বন্ডিং ভালো হলে তবেই না ঝগড়া হবে। ঝগড়া সেখানেই হয় যেখানে ভালোবাসা আছে। না না, তো তো শুধু ভাবছি। আমার কথাটা কি শুনছিস তোরা? হ্যাঁ, continue। তো আমাদের তিনজনের Please বন্ডিং, continue। আমাদের তিনজনের বন্ডিংটা পছন্দ করছে, এবং তা অনেক আমার যারা দর্শক আছেন বা আছে সবাই মানে সবাই চাইছে যে আমরা ডেইলি ব্লগ করি, মানে আমরা আমাদের লাইফস্টাইলটা দেখাই, কি করছি না করছি। তো কাজ যখন করছি তখন তো ওরকম ভাবে ব্লগে দেখাতে পারবো না এটা করছি ওটা করছি, বাট অ্যাটলিস্ট সকাল থেকে উঠে যা যা টুকটাক করে করছি সেটা যাতে আমরা দেখাই। তো আমি এরকম চাই যে শুধু আমি একা ব্লগিং করবো না, মানে আমার ফোনটা তো থাকেই, তো আমি যখন অন্য কাজ করছি তখন তোরা ব্লগিং করবি, তোরা দেখাবি সবকিছু, মানে কি করছিস না করছিস। তো এটা কি আমরা করতে পারি? ট্রাই করতে পারি। তাহলে বিষয়টা ইন্টারেস্টিং হবে। নইলে এরকম হচ্ছে, মানে এটা আমি তোমাদেরকেও বলছি, এটা তোমরা বলছো যে ডেইলি ব্লগ করতে, অবভিয়াসলি আমারও ভালো লাগে বিষয়টা, কিন্তু ডেইলি এত কিছুর মধ্যে আমি একা কতক্ষণ ব্লগ করতে পারবো? আর সবচেয়ে বড় কথা, আমি একা করিটাই বা কি, আমি আমার কাজ করি, এডিটিং করি, ব্র্যান্ডের হ্যাঁ, এখন শুট আমার থাকলে college শুট নেই করি, বলে এডিট তোমরা করি। এখন হ্যাঁ, বাড়ি ও থাকো। কলেজ ও কলেজ চলে যায় আর আরেকজন স্কুল চলে যায়, আমি তো বাড়িতে একা থাকি, মা রান্না করে, আমি কি দেখাবো? আমি আমার কাজগুলো করি, বাট স্টিল যাই করি, যেরকম কাজ করি একটা তো স্কেডিউল থাকে। এবার ব্লগ করলে কি হয়, ফোন তুলে সেগুলো বলতে হবে, এই করতে হবে, তো সেগুলো তো একটা টাইম থাকে, টাইম দিতে হয়, তো সেটা একটা এক্সট্রা টাইম দিতে হয়, এবং আমাদের সেটা দিতে কোনো অসুবিধা নেই, আমি চাইও দিতে, কারণ আমার ভালো লাগে ব্লগিংটা, ক্যামেরাতে কথা বলতে আমার ভালো লাগে। তো আমি ঠিক করেছি যে চেষ্টা করবো আমরা সবাই অল্প অল্প করে যা করছি সেটাকে একাঠা করে একটা ব্লগ বানানোর, ডেইলি ব্লগ বানানোর। হয়তো রোজ দিতে পারবো না, কিন্তু কিছুদিন অ্যাটলিস্ট গ্যাপে আমরা দিতেই পারি। আর আমার মিনি ব্লগ তো থাকছেই, যেটা তোমরা দেখো, তোমরা পছন্দ করো, মিনি ব্লগটা তো আমি করছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা আমি সবসময় কন্টিনিউ করে যাব। তার সাথে সাথে কোনো ইভেন্টস থাকলে যখন আমি লং ব্লগ করি, সেটা ছাড়াও বাড়িতে থাকলেও আমি লং ব্লগ করবো। তো সেটাই আমি বলার জন্য এখন সবাই থেকে অ্যাটেনশন চাইলাম। তো তোদের কি মতামত সেটা বল। হ্যাঁ, শুরু করতে পারি। তুই কি আসছিস ব্লগে? তুই তো এত লম্বা। হ্যাঁ, মানে এত লম্বা হয়ে গেছে, তুই নিচু হ। হ্যাঁ, এই হলো বক্তব্য। তো আপাতত এইটুকুই প্ল্যান আমি করলাম, জানি না কতটা সাকসেসফুল হবে। এসেছিস সবাই? তো আপাতত এই প্ল্যান আমরা করলাম, তো দেখা যাক কতটা কি প্ল্যানটা সাকসেসফুল হয়। আর এই হলো বক্তব্য। আর আজকের ব্লগটা জানি না, মানে যা যা করেছি র আনফিল্টার্ড ওয়েতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাজ সাচ খুব বেশি কিছু হেক্টিক কিছু ছিল না, যতটুকু যা করেছি তাই দেখালাম। শ্যুট ছিল, এডিট ছিল, সেগুলো সমস্ত কিছু। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। ব্লগের শুরুটা মানে সকাল থেকে শুরুটা করেছিলাম খুব আনন্দ নিয়ে, এখন যদিও সেই আনন্দটা নেই। তুই তো শুনেছিস প্লেন ক্র্যাশ হয়েছে যে আহমেদাবাদ টু লন্ডন যাওয়ার সময়। আহমেদাবাদ থেকে লন্ডনে একটা ফ্লাইট যাচ্ছিল, সেটা টেক অফ করার 5 মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে একটা মেডিকেল কলেজের উপরে পড়ে, এবং সেখানে জুনিয়র ডক্টর সহ ফ্লাইটে যতজন যাত্রী ছিলেন, মেডিকেল কলেজের উপর হ্যাঁ 52 মেবি যত সম্ভব। হ্যাঁ, মানে ফ্লাইটের প্যাসেঞ্জার্স থেকে শুরু করে যারা ফ্লাইটের ক্রিউ মেম্বার্স বা আরো পাইলট, তো অবশ্যই মানে সবাই একসাথে আর কি, মানে জীবিত নেই আর কেউ। আর তার থেকে বড় কথা, মেডিকেল কলেজের ওপর পড়ার পর সেখানে প্রায় 7-8 জন ডক্টরস মারা গেছেন। আর ওই নিউজটা একটু আগে জাস্ট দেখলাম, এন্ড এটা দেখার পর মুডটা প্রচন্ড ভাবে মানে ভেবেই খারাপ লাগছে যে একটার পর একটা আমরা দুর্ঘটনা দেখেই যাচ্ছি, মানে শেষ হচ্ছে না লিটারালি। এটা বিকেলে মনে হয়, আমি ঠিক টাইমিংটা জানি না, মানে সমস্ত ইনসিডেন্ট গুলো দেখছিলাম। অ্যান্ড এইটা আমি তোমাদেরকে বলি, মানে মানুষের লাক কিভাবে কাজ করে। একজন ভদ্রলোক ওই ফ্লাইটের মধ্যেই ছিলেন, এবং এখানে নিউজে যা দেখাচ্ছে আমি দেখলাম যে উনি সুস্থ সবলভাবে হেঁটে হেঁটে হসপিটালে যাচ্ছেন, মানে ওনার মুখটুক একেবারে পুড়ে টুরে গেছে স্বাভাবিকভাবেই, কিন্তু উনি মানে পুরো ফিট আছেন। মানে কতখানি লাক বা কতখানি ভাগ্যটা ভালো হলে এরকম পরিস্থিতিতে একজন মানুষ প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। মানে ওনার এই মুহূর্তে মনের অবস্থা কিরকম হতে পারে যে মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর মানে সেখান থেকে বেরিয়ে এসেছেন। যাই হোক, মানে সবার ফ্যামিলির জন্য মানে খুব বেশি খারাপ লাগছে যে যাদের হারিয়েছে বা যাদের প্রিয়জনরা
নেই মানে তারাই একমাত্র বুঝতে পারছে যে কি পরিস্থিতি। আমরা তো একটা নিউজ দেখলাম অ্যান্ড আমরা আমাদের মতো ডেইলি লাইফে যা ওয়ার্ক সেটা আমরা করতে থাকলাম, আমরা তো একটা ঘটনা নিয়ে পড়ে থাকতে পারি না, কিন্তু যে হারিয়েছে সেই বুঝতে পারছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবচেয়ে বড় কথা সাবধানে থেকো, কারণ এখন এই মুহূর্তে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যা খুশি হচ্ছে। তো প্লিজ সাবধানে থেকো। আর এখন কোভিডও চলছে, মানে কোভিডও খুব বেড়ে যাচ্ছে, যদিও বলছে ভয়ের কিছু নেই, বাট আমি তাও বলবো স্টিল সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই।